হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে গাইস আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমি আজকে সৌদি আরবে আসছি। দেন ৫ বছর হইছে, ঠিক আছে? ৫ বছর, হ্যাঁ ৫ বছরের মতন হইছে। আজকে ৫ বছর পরে দেশে যাইতেছি। মানে কারো সাথে কোনো কথা বলি নাই। কারণ কি ৫ বছর ধরে আমি যেন এখানে আছি সৌদি আরবে। ৫ বছরে যত টাকা কামাইছি সব টাকাই আমি বাড়িতে দিছি। এখন বাড়িতে আমি দিছি, আমি বলছি যে এখন আমার দেশে যাইতেই হবে। টাকা পয়সা কেমন আছে জিজ্ঞেস করছি। তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা কি উত্তর দিছে জানেন ভাই? দুঃখের কথা কি বলবো? তারা আমার উত্তর দিছে যেন কয়, "যত টাকাই আছে সমস্যা নাই, তুই আয়। ঠিক আছে? আসলে এটা দেখা যাবো কি হয় না হয়।" সো আমার মনের ভিতরে একটাই মানে এখন আকাঙ্ক্ষা যেন কয় টাকা এরা কেমনে কি করছে না করছে আমি তো আর এটা বুঝতে পারতাছি না। এরা আমারে বলতেছেও না। সো আল্লাহ পাক ভালো জানে কত টাকা আছে, কেমনে কি করবো আমার মাথায় টেনশনে ধরতেছে না। আমার মনে হয় তো কত থাকবে অনুমানিক, আমি তো টাকা পাঠাইছি আমি জানি। প্রতি মাসে ধরেন না ৩০,০০০ ৩৫,০০০ এরকম পাঠাইছি। সো এখন দেখি তাদের তো মানে ফ্যামিলি খরচও দিতে হইছে ওইখান থেকে। ধরেন না ১০-১২ হাজার টাকা ফ্যামিলি খরচ দিছি, এগুলা দিয়ে চলছে। সো আজকে দেখেন এই যে এটা হইছে গিয়ে আমার রুম। দেখেন ভাই বিদেশের ব্যাপার তো আপনারা জানেনই কীভাবে থাকে একটা রুমের ভিতরে। এই যে এটা হইছে গিয়ে আমার বেড, ঠিক আছে? এটা হচ্ছে আরেকজনের বেড। আর এখানে হইছে গিয়ে হিটার, ঠিক আছে? আর আমরা দোকান থেকে পানি-টানি আইনা খাই। এই যে আমাদের দোকান। এই যে রুম দেখছেন? এটা হইছে গিয়ে আমাদের রুম। ভাই কী করুম, বিদেশের বাড়ি তো মানে ডিউটি থেকে আসলে কোনো মানে মাথা ঠিক থাকে না। তো সবাই এইভাবেই থাকি, যেভাবে মন চায় এভাবেই থাকি। যাই হোক, সো দেশে যাওয়ার জন্য আমি কী কিনেছি দেখেন। বেশি কিছু নেই আরকি। এটার ভিতরে এটার ভিতরে আছে আরকি পুরা সামান আছে, কসমেটিক সবকিছু এখানে দিয়া রাখছি, ঠিক আছে? আর এখান থেকে ২ টা কম্বল নিছি। কারণ এই ২ টা কম্বল আত্মীয়স্বজনকে দিতে হবে এইজন্য। সো বেশি কিছু নিতে পারি নাই, কারণ কি হঠাৎ করে যাইতেছি তো, মানে সিদ্ধান্ত হইছে হঠাৎ করে, এই কারণে যাইতেছি। দেখি ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার আসি তাহলে মনে করেন যে নতুন কিছু আপনাদেরকে দেখাবো। এই হলো আজকে আমার এই ভিডিওটা। এখন মনে করেন যে আমি যেন যামু বাড়িতে, ভাই একটা টাকা পর্যন্ত আমার পকেটে এখন নাই। আমি কি করবো মানে আমার মাথাটা এখন ঠিক নেই ভাই, বুঝছেন? আমি যেন যামু আমার পকেটে যেন টাকা লাগবে, এই টাকাটা পর্যন্ত এখন থাকতেছে না। কারণ এমন একটা পর্যায়ে আছি আমি যেন যাইতেই হবে দেশের বাড়িতে, না গেলে আর হয় না ভাই। এখন দেশের বাড়িতে গিয়া নিজের নামে যা করণের নিজের নামে করে আসতে হইব। তো এখন খাই অথবা না খাই, কিন্তু নিজের নামে গিয়ে দেশের বাড়িতে কিছু করে আসা, পরে বাকি জীবনটা এখানেই পার করে দিতে হইব। কিছু করার নেই ভাই, ফ্যামিলির চিন্তা কইরা কোনো কিছু করণ যাইব না। ফ্যামিলিরে যত দিবেন তত মানে তাদের লাগবে। এটা যারা একমাত্র কাজ করে ফ্যামিলিরে দেয় তারা জানে ভাই। যারা প্রবাসে আছে অথবা বিদেশে আছে সবাই জানে এইসব সম্বন্ধে। এখনও অনেকে বলতে পারেন কমেন্ট বক্সে আইসা, "ভাই এটা ঠিক না। হ্যাঁ, এগুলা বলা ভালো না।" ভাই যে জায়গা থেকে যেরকম থাকে এরকমই বুঝতে পারে, ঠিক আছে? অনেকে আছে যেন ফ্যামিলি বিষয়ে কোনো প্রকাশ করে না, কোনো কিছু করে না। মানে মনেরটা মনেই রাইখা দেয়, ঠিক আছে? সো আজকে আমি মানে এইজন্যই আপনাদেরকে কাছে শেয়ার করলাম। যত কিছু করেন না কেন নিজের কাছে কিছু হলেও টাকা রাখবেন। নিজের কাছে কিচ্ছু হলো। এখন আমরা তো মনে করি যে না বাপ মারে দিমু, বাপ মায় তো আর ভাঙতো না, বাপ মায় রাখবো আমাদের জন্য। কিন্তু আমরা তো চিন্তা ভাবনা করি এইটা। কিন্তু আসলেও কিন্তু ভাই পরবর্তীতে এরকম চিন্তা ভাবনা থাকে না। এরকম চিন্তা তারা করে না। এ হলো আজকের ভিডিওটা, ঠিক আছে? সো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগিয়া থাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর আমার প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলতে চাই, জীবনে কিছু করতে হলে ভাই যুদ্ধ করতে হবে নিজের সাথে। আর কিছু টাকা হইলেও নিজের কাছে রাখতে হবে। যদি কিছু টাকা যদি নিজের কাছে রাখেন, মনে করেন যেন ভবিষ্যতে এই যে আমি হঠাৎ করে যাইতেছি, আপনার টাকার প্রয়োজন হলো আপনি নিতে পারলেন। তো আমার মতো কেউ করেন না। এটাই আজকের ভিডিওটা ছিল, এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।